যখন বাসন মাজতে যাবেন, বাসনে 2 টুকরো ভাত লেগে রয়েছে, একটু ডাল লেগে রয়েছে, একটু তরকারি লেগে রয়েছে, ওরা পুকুরে সেই মাছ থালা বাসন ধুচ্ছেন, মাছ সেইগুলো খাবে। মাছেরও যে খিদে পায়, মাছেরও যে খিদে লাগে, মাছেরও যে রোগ হয়, অসুখ হয়, এগুলো নিয়ে কেউ বিশেষ ভাবে না। এই যে একটা মানসিকতার পরিবর্তন। মন্দারমণিতে নিউ জলধা খুঁটি মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে সমুদ্র সাথী প্রকল্পে পাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা সহ অন্যান্য মৎস্য দপ্তরের আধিকারিকেরা মৎস্যজীবীদের সামনে তাদের চাষের প্রকল্পের কথাও তুলে ধরেন মন্ত্রী থেকে অন্যান্যরা। এদিন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন, মাছের খুব বেশি ক্ষতি হবে না। আমরা জুনপুট জন্য গর্ববোধ করছি। থানা ঘেরাও করছিল কোনো রাজনৈতিক সংগঠন। বন দপ্তর আধিকারিকেরা মৎস্যজীবীদের হয়রানি নিয়েও মন্ত্রী বলেন, বন দপ্তর আধিকারিক হিসাবে কথা বলতে হবে, জনসংখ্যা বাড়ছে। আমরা এগুলো জানতাম না, এবং আপনি আমাদের আর কীভাবে সাহায্য করবেন। আমাদের বলেছি তোমরা গোষ্ঠী করো, এই যে মেয়েদের গোষ্ঠী আছে না 10 জনের, SNG গোষ্ঠী, এরকম মৎস্যচারীদের গোষ্ঠী করো 10 জনের করে। এবং অলরেডি আমি 3টে ব্লকে গিয়েছি, 3টে ব্লকে 8টা 10টা করে গোষ্ঠী তৈরি হয়ে গেছে সব জায়গাতে। এবং আমি সবাইকে বলতে আরম্ভ করেছি যে সব জায়গাতে গোষ্ঠী করতে হবে। গোষ্ঠী করলে নিজেদের মধ্যে বারে বারে বসে আলাপ আলোচনা করে কোন রোগ হলে কী হবে এগুলো দেখা এবং বলা, প্রয়োজনে ওষুধের ব্যবস্থা করা। আমি এরকম চাষি জানি, মাছ চাষি জানি, যারা একদম ব্লক লেভেল পর্যন্ত, অর্থাৎ যারা আমাদের ফিশারি এক্সটেনশন অফিসার ব্লকে যারা বসেন তাদেরকে নিয়ে, সকলকে নিয়ে আমাদের মহকুমা শাসকের কার্যালয়ে কাঁথিতে বসেছিলেন শুধুমাত্র আপনাদের হিতার্থে, আপনাদের জন্য কিছু করা যায় এই চিন্তা ভাবনাকে, এই সমস্যাগুলো তুলে নিয়ে যাতে করে আপনাদের পাশ থেকে সমাধান করা যায়, আপনাদের উন্নয়নের জন্য কিছু করা যায়। আমাদের মন্ত্রী মহোদয় বিপ্লব রায়চৌধুরী মহোদয় তিনি কাঁথিতে একদম মহকুমা লেভেলে, ব্লক লেভেলে তিনি মিটিং করছেন সকলের সাথে। এটা হচ্ছে কি আমরা ইতিপূর্বে দেখিনি। আমি পথের সন্ধান পাবে, তুই বাঁচবে কি। এই উদ্যোগটা শুরু হয়েছে এবং আমরা এই ল্যাবরেটরি করেছি। এবং এখন আমি গর্ব করে বলতে পারি যে কোনো পরীক্ষা করার জন্য আপনি নিয়ে যাবেন, সেখানে পরীক্ষা করে দেবে। চিংড়ি মাছ, আমরা চিংড়ি মাছ বিক্রি করে অনেক টাকা রোজগার করেছি। এখন আমেরিকা চিংড়ি মাছ নিচ্ছে না, ফেরত দিয়ে দিচ্ছে। কেন ফেরত দিচ্ছে? আমাদের মধ্যে কিছু লোক একটু অতিরিক্ত চালাক, চিংড়ির পুষ্টি একটু হিসেবে মনে করে একদম খাবার দিচ্ছে, সেই খাবারগুলো খারাপ খাবার, তার সঙ্গে কিছু ওষুধ আছে, এগুলো বিষাক্ত, সেগুলো বিষাক্ত। ফলে আমেরিকান খাবারগুলো ফেরত পাঠিয়ে দেয়, মাছগুলো ফেরত পাঠিয়ে দিই। আমরা গাদা মাছ পাঠিয়েছি, সব ফেরত পাঠিয়ে দিই, মাছ ভোজ নষ্ট হয়ে গেছে। এখন চাষিরা কাঁদছে, তারপরে আমরা বাঁচবো কী করে? আমরা বাঁচতে গেলে জানতে হবে, আপনাকে বাঁচতে গেলে জানতে হবে যে চিংড়ি মাছে আপনি যে কোনো খাবার দেবেন না। আসলে আমার এখানে ল্যাবরেটরিতে টেস্ট করুন, টেস্ট করে এটা করুন, আপনি তাহলে বাঁচবেন। এই যে পথের সন্ধানগুলো জানতে হবে সবাইকে। মাছ চাষ মানে কি? আমরা মাছে ভাতে বাঙালি। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।